ইসরায়েলের গোয়েন্দা অফিসগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার একটি হলো গ্লিলোড ঘাঁটিতে থাকা ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এর লজিস্টিক সদর দপ্তর এবং অন্যটি হার্জলিয়া শহরে অবস্থিত মোসাদের অপারেশনাল কমান্ড সেন্টার। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় ইসরায়েল এই হামলার খবর ধামাচাপা দিতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ। হামলার পরপরই আক্রান্ত শহর দুটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের ছোটাছুটি, চিৎকার আর ভবনের আগুনে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনেও জানানো হয়েছে তেল আবিবের নিকটস্থ মোসাদ সদর দপ্তর এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল। প্রকৃতপক্ষে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে যে গিলোলোটের সামরিক ঘাঁটিতে আমান এর একটি লজিস্টিক সেন্টার হামলার পর আগুনে পুড়ছে। হার্জলিয়ায় একটি বড় স্থাপনায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই দুটি স্থানই ইসরায়েলের জন্য অত্যন্ত স্পর্শকাতর গোয়েন্দা অবকাঠামো, যেখানে সামরিক গোয়েন্দা তথ্য প্রযুক্তি ইউনিটের প্রায় ৮,২০০ এর মতো গুরুত্বপূর্ণ সাইট এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র অবস্থিত বলে ধারণা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে মঙ্গলবার সকালের ওই হামলায় দেশজুড়ে সাইরেন বাজানো হয় এবং বিশেষ করে তেল আবিব ও আশেপাশের বৃহত্তর গুশ দান অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের তথ্যানুসারে প্রাথমিকভাবে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে উৎক্ষেপণ করা হয় এবং সামরিক গোয়েন্দা সূত্র চ্যানেল 12-কে জানিয়েছে যে মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা ২০ থেকে ৩০টির মধ্যে হতে পারে, যার বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। হার্জলিয়া, রামাত হাসারান ও রা আনানার মতো তেল আবিবের উপশহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং অন্তত ৫টি স্থানে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে অগ্নিকাণ্ড ও অবকাঠামো ক্ষতির ঘটনা ঘটে। হামলার পরপরই ইসরায়েল কঠোর সামরিক সেন্সরশিপ আরোপ করে। বিশেষ করে গিলিলোড এলাকায় যে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে সেই তথ্য গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিছু হিব্রু ভাষার সংবাদ মাধ্যমে প্রাথমিকভাবে ওই হামলার স্থানের ছবি ও খবর বের হলেও সেন্সরশিপের কারণে সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরাতে ঘটনাটিকে লঘু করে উপস্থাপন করার কৌশল নেয়। তারা দাবি করে যে হার্জলিয়ার একটি বাস ডিপোতে ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে একটি খালি বাসে আগুন ধরে যায় এবং আশেপাশে সামান্য ক্ষতি হয়েছে, অর্থাৎ বড় ধরনের ক্ষতি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাতের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে আঘাত হানার ঘটনা প্রায় নজিরবিহীন, যা প্রমাণ করে যে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থানেও আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে আইআরজিসি এর এই সমন্বিত হামলা কেবল প্রতিশোধী নয়, বরং একটি কৌশলগত বার্তা বহন করে। এর মাধ্যমে ইরান ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উদ্ঘাটন করতে চাচ্ছে। উদাহরণস্বরূপ, ইসরায়েলের বহু স্তরীয় আয়রন ডোম, অ্যারো ও ডেভিসলিং প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক বলে কয়েকটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে, যা ইসরায়েলের জন্য ব্যাপক অস্বস্তিকর বার্তা। গোয়েন্দা কার্যালয়ে হামলা ইঙ্গিত দেয় যে ইসরায়েল ইরান সংঘাতে নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে সরাসরি সামরিক ও গোয়েন্দা কাঠামোকে লক্ষ্য করে হামলা হচ্ছে এবং উভয়ই একে অপরকে তাদের ঘরের ভিতর আঘাত করতে প্রস্তুত। তবে এই অধ্যায় কতটা বিস্তৃত হবে বা কতদিন চলবে তা হয়তো এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু স্পষ্টতই এই সংঘাতের পরবর্তী দৃশ্যপট বেশ ভীতিকর।